মাটিতে হাঁড়ি পাতিল পুতুল বা চমৎকার সব ভাস্কর্য বানানো তো নতুন কিছু নয়, কিন্তু মাটিকে ক্যানভাসের রং হিসেবে ব্যবহার করতে দেখেছেন কখনো? নাইজেরিয়ার শিল্পী এমানুয়েল ওলাতুন্দে সে মাটিতেই খুঁজে পেয়েছেন জীবনের রং। নিজের স্টুডিওতে বসে তিনি এমন এক জাদু দেখাচ্ছেন যা ক্যানভাসে ছবি আঁকার পুরো ধারণাটিকেই বদলে দিচ্ছে। ৩৯ বছর বয়সী এই শিল্পী কোনো বাজারের রং নয়, বরং প্রকৃতির বুক থেকে তুলে আনা মাটিকে প্রক্রিয়াজাত করে আঁকছেন দুর্দান্ত সব পোর্ট্রেট। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মাটি নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে ওলাতুন্দের মাথায় এই ভাবনাটি আসে। তিনি খেয়াল করেন খামির করা মাটি ক্যানভাসে খুব সহজে লেপ্টে থাকে। রসায়নের উপর নিজের দখলকে কাজে লাগিয়ে তিনি মাটির ভেতরের স্বাভাবিক বাদামি ভাব দূর করেন। এরপর তাতে বিভিন্ন মেটালিক অক্সাইড ও বাইন্ডিং এজেন্ট মিশিয়ে বানিয়ে ফেলেন লাল, নীল, হলুদের মতো উজ্জ্বল রঙের প্রলেপ। শুরুর দিকে চিত্রকলা আর ভাস্কর্যের মধ্যে কাকে বেছে নেবেন তা নিয়ে তীব্র দ্বিধায় ছিলেন ওলাতুন্দে। মাটির ভাস্কর্য তৈরিতে তিনি ছিলেন অসাধারণ, কিন্তু ক্যানভাসে রং ছড়ানোর ইচ্ছেটাও কম ছিল না। কোনোটাকেই না ছেড়ে শেষমেশ নিজের দুই ভালোবাসাকে এক সুতোয় বেঁধে ফেলেন তিনি। পরিবেশ বান্ধব ও টেকসই উপাদান দিয়ে শিল্পের নতুন সীমানা তৈরিতে যে কজন আফ্রিকান শিল্পী আলোড়ন তুলেছেন, ওলাতুন্দে তাদের অন্যতম। তবে তার এই ভিন্নধর্মী মাধ্যমকে আর্ট মার্কেটে প্রতিষ্ঠিত করা সহজ ছিল না। প্রচলিত শিল্পপ্রেমীদের কাছে মাটির তৈরি এই রঙের গ্রহণযোগ্যতা তৈরি করতে তাকে বেশ লড়াই করতে হচ্ছে। তা সত্ত্বেও দমে যাননি ওলাতুন্দে। সোশ্যাল মিডিয়ায় নিজের এই ইউনিক কাজের ভিডিও শেয়ার করে প্রতিনিয়ত মন জয় করে নিচ্ছেন সারা বিশ্বের শিল্পানুরাগীদের। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন খুব শিগগিরই শিল্প সংগ্রাহকরা এই পরিবেশ বান্ধব ও ব্যতিক্রমী মাধ্যমের আসল মূল্য অনুধাবন করতে পারবেন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।